আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই বিল্ডিংয়ে নাকি আয়নাঘর পাওয়া গিয়েছে এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আয়নাঘরটি কোথায় এবং কি ভয়ঙ্কর স্থান। এখানে আয়নাঘর থাকাটা স্বাভাবিক বলে মানুষ মনে করেন এবং দর্শক এখানে আমরা এখন আয়নাঘর আছে কিনা সেটা জানার জন্য যাচ্ছি। ভাই এখানে আয়নাঘর ছিল? আমি জানি না, তবে বলতেছে লোকজন আয়নাঘর ছিল। মানে আয়নাঘর ছিল এটা বলছে? হ্যাঁ, বলতেছে যে আয়নাঘর। আচ্ছা দর্শক, দর্শক কঠিন নির্জন একটা এলাকা, এখানে যদি কেউ কাউকে রেখেও দেয়, সে যদি বের না হতে পারে সে এমনিতেই মারা যাবে। আয়নাঘরের আর কোনো প্রয়োজন হবে না। কি ভয়ঙ্কর একটা জিনিস! এটা তো নিচতলা, যে একদম নিস্তব্ধ, একদম মানে বুক কাঁপা অবস্থা। এবং আমরা এখানে জেনেছি যে অনেক ভাইরা নাকি হাড়গোড়ও পেয়েছেন, হাড় পেয়েছেন। এরপরে ছাত্রদের আপনার ড্রেস পেয়েছে, এরপরে জুতা পেয়েছে এখান থেকেই। আচ্ছা ভাই, এখানে নাকি আয়নাঘর বলছে, আয়নাঘর ছিল? দর্শক আমরা জেনেছি যে অনেক ভাইয়েরা বলছে যে এটা পার্কিং ছিল, আর এখানে হাড়গোড়ও পেয়েছে মানুষ। তো আপনার বাড়িটা একটু ভয়ঙ্কর, মাটির নিচে, তিনতলা বললেই চলে। তো বিল্ডিংটা অনেক বহুতল ভবন হিসেবেই এটা তৈরি করার কথা ছিল। দর্শক আপনারা দেখেছেন আয়নাঘর, আর চতুর্দিক থেকে লেখা বাংলাদেশ সার্বভৌমত্ব বিরোধী শক্তি আমুর ঘর গুড়িয়ে দাও। এরপরে এখানে লেখছে আই লাভ ইউ আপা, আমার আমার ফানায় তোমাকে পেলাম, নাকি আমার থানায়। এখানে অনেকে অনেক কিছু লেখছে, মানুষের ক্ষোভ প্রকাশ করেছে। দর্শক এখানে মানুষ অনেক ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেক ভাঙচুর করেছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা স্বৈরাচার যারা থাকে, আপনার জার্মানিও ছিল এবং দেশের বিভিন্ন জায়গায় এরকমের ছিল স্বৈরাচার বা এরকমের। তো তাদের শেষ পরিণতি খুবই ভয়াবহ হয়েছিল, কিন্তু এই ভয়াবহ তারা অনুমান করতে পারে নাই, পূর্বে তারা অনুমান করতে পারে না। যদি এই ভয়াবহতা অনুমান করতে পারত, তাহলে জীবনে আর কেউ স্বৈরাচার তন্ত্র বা স্বৈরাচার হওয়ার সাহস দুঃসাহস দেখাতো না।